আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বুদ্ধিমান হওয়ার জন্য যা যা লাগবে তার মধ্যে আরেকটি বিষয় হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে গবেষণা করে ভাবে আসমান জমিনের যেই সৃজন তা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিদর্শন দিয়েছেন। জমিনের মধ্যে নিদর্শনের অভাব নেই, যদিও আমাদের প্রত্যেকের ব্যক্তির মধ্যেও নিদর্শন রয়েছে। যে একজন অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না, সেও যদি ভাবে তবু সে বুঝবে তার নিজের মধ্যে নিদর্শন রয়েছে। তবে বিস্তৃত ভূখণ্ড এবং বিস্তৃত আকাশ, এটি থেকে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে তাকে বিবেকবান বলা চলে না। আমি একটা দিক উল্লেখ করি, যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই চিন্তার দিকটা উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। বিশাল সুউচ্চ আকাশমণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রকম খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী পরিমাণ ক্ষমতাধর, এবং আকাশটা কত বিস্তৃত। সূর্যটা যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, বিজ্ঞানীরা বলছে এমন এমন তারকা রয়েছে যেগুলো লেটেস্ট বিজ্ঞানীদের উদ্ভাবন, এবং তারা সেগুলোর নাম দিয়েছে ব্যাটেল জুইস। এক একটার কত বড় এটা ব্যাখ্যা করার সাধ্যের বাইরে। সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি, এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রথম আকাশের নিচে, এরকম 7টা আকাশ রয়েছে। কেউ যদি এটি ভাবে তাহলে সত্যি সে প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হবে, তার জীবন সুন্দর হবে, দুনিয়া আখিরাত সুন্দর হবে, এবং এই কাজটা যে করবে সে কিন্তু আসল বিবেকবান। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিন্তা করে পরে মানুষ কি বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, আপনি তো এগুলি এমনি সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। একটা আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই ধরাধামে যা আছে সব কিছু, এভরিথিং ইজ ক্রিয়েটেড ফর দি বেনিফিট অফ ইউ, বেনিফিট অফ হিউম্যান বিং। মানুষের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দেখুন না, আমরা ধান চাল থেকে শুরু করে, ফল ফ্রুট থেকে শুরু করে, আপেল বেদানা নাশপাতি থেকে শুরু করে যত কিছু আমাদের জীবন ধারণের উপায় রয়েছে সব জমিন থেকে আসে। বিস্তৃত জমিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলছেন বিস্তৃত ভূখণ্ড, আসমান জমিন সহ সকল কিছু আল্লাহর গোলামের শৃঙ্খল পরিধান করেছে। অতএব এই জমিন আসমান নিয়ে যদি আমরা ভাবি তাহলে কি আমাদের গোলামের যেই স্বাদ সেটাকে আমরা পাবো না? যারা এটা পায় তারাই কিন্তু প্রকৃত বিবেকবান। এবং আরও একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতে বললেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই সব কিছুর পরে গিয়ে বান্দার যেটি দরখাস্ত এবং আবেদন সেটি কি, ও আল্লাহ, এত সব কিছু আপনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, হ্যাঁ, আর এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এখান থেকে সৃষ্টি করে যেখানে রাখা হবে, তাহলে আমাকে তো চলে যেতে হবে। চলে যাওয়ার পরে কি? চলে যাওয়ার পরে দুইটা ঠিকানা, আইদার টু দ্য প্যারাডাইস, টু জান্নাত, অর টু দ্য হেল, টু জাহান্নাম। এবার ডিপেন্ড করবে আপন অ্যাক্টিভিটিস। তো আমাদের অ্যাক্টিভিটিস তো পারফেক্ট হয় না, বিকজ উই আর হিউম্যান বিং। সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার বিশাল সাগর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছেন। সেই জন্য একজন বুদ্ধিমান সে সবসময় আল্লাহকে বলে, ফাকিনা আযাবান নার। ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার। এবং এটি বর্ণনা করে দেওয়া হচ্ছে। এবং আমরা যারা সত্যিকার বিবেকবান তারা বলে, ও আল্লাহ, আপনি যাকে জাহান্নামে ঢুকাইলেন এর চেয়ে বড় লাঞ্ছনা আর কিচ্ছু নাই। দুনিয়াতে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসিডেন্ট বানালেন, মন্ত্রী মিনিস্টার বানালেন, আর আখিরাতে জাহান্নামে দিলেন, এর চেয়ে বড় লাঞ্ছনা কিচ্ছু নেই। দুনিয়াতে আল্লাহ যদি কাউকে ফকির বানান, নিঃস্ব কাঙ্গাল অভাবী কানা আতুর ল্যাংরা বানান, আখিরাতে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কিচ্ছু নেই। কিয়ামতের দিন প্রতিটা কপাল পোড়া যারা নাকি দুনিয়াতে বিত্ত বৈভব, হ্যাঁ, জমিদারি বাহাদুরি অনেক কিছু বুক করেছে, তারা নিজেরাই কিন্তু এই কথা স্বীকার করবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবজন্তুর বিচার করে বলবেন, এই ভেড়ার পাল, জান্নাত তোদের জন্য না, ও গরুর পাল, জাহান্নাম তোদের জন্য না, তোদের বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আমি উঠিয়েছিলাম, সব শেষ হয়েছে, কুনু তুরাবা, এখন মাটি হয়ে যাও। তখন এই লোকগুলো আফসোস করে বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়রে, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আজকের দিনে প্রমাণিত হলো যে আমার মতো দুনিয়ার এত সম্পদশালী অথবা ইজ্জতওয়ালা অথবা দুনিয়ার ক্ষমতাওয়ালা আখিরাতের দিনে কুকুরের চেয়েও আরও নিকৃষ্ট। অতএব কোন লোকটা আসলে সম্মানী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জান্নাতে ঢুকাইলেন সেই প্রকৃত সম্মানী।